প্রচলিত রাজনীতির মধ্যে ঢুকতে চাননি কেন হিজবুত তৌহিদের নেতা হোসাইন মোহাম্মদ সেলিম? দেখে সেই ভিডিওটা। আলেমেরা হলো আওলা রাসূল আলেম নবীদের উত্তরসূরি। কিন্তু আজকে যে আপনি যে কথাগুলো বলছেন, বিশেষ করে হেফাজত ইসলাম এবং অন্যান্য ইসলামী দলগুলো যেখানে কাওমি মানহাজের কথা বলছেন, তাদেরকে কোনো প্রতিনিধি নাই। তারা থাকলে আপনি তাদের সাথে কোথাও কোনোভাবে একসাথে বসতে চাচ্ছেন কিনা? এবং আপনার এক নম্বর প্রশ্ন, নাম্বার 1। নাম্বার 2 হইল, আপনি বলছেন যে ইসলামের নাম দিয়ে কোরআন হাদিস দিয়ে কোনো আগে টাকা নেওয়া যাবে না, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম নয়। সেখানে রাষ্ট্র থেকে মসজিদ মাদ্রাসা পরিচালিত হচ্ছে না, সেখানে হাদিয়া দেওয়া জায়েজ, হাদিয়া নেওয়া জায়েজ। এখন আপনি আমাকে জোর করে নেওয়া আর দেওয়া এই তফাৎটুক বলবেন কিনা? আরেকটা প্রশ্ন শেষ করে দিচ্ছি, অনেক প্রশ্ন ছিল, বাকিগুলো এক সময় করবো। হ্যাঁ, দিন কায়েমের পর আপনি একটু আগে বলছেন দিন কায়েম ফরজ, তাহলে আপনি বলছেন দিন কায়েম পর, আপনার এনবিল আজকে এখানে লিখছেন আপনি এটা একটা অরাজনৈতিক সংগঠন, তাহলে বিষয়টা কি কন্ট্রাস্ট হলো না? তাহলে মুসলমান জন্য কুল নাফসুন জায়গাতের মত আগে যদি আমি ঈমান আনতে হয়, আমাকে দিন কায়েমের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, তাহলে অরাজনৈতিক কেন হইলো? তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীরা কি দিন কায়েম কিভাবে করছে? এক নাম্বার, উনি বলেছেন, আমাদের সিনিয়র সাংবাদিক উনি বলেছেন যে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ তো এখানে নাই, তারা আপনাদের বিরুদ্ধে এলিগেশন উত্থাপন করেছেন, আপনারা তাদের সাথে বসবেন কিনা? আমাদের কোনো আপত্তি নেই তাদের সাথে ডায়ালগ করতে, আলোচনা করতে, পারস্পরিক কথাবার্তা বলতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা সবসময় প্রস্তুত, আমাদের দরজা সবসময় খোলা। এক নাম্বার কথা হচ্ছে এটা, কারণ আমরা সমাজের মধ্যে বিভাজন বিভক্তি চাই না। নাম্বার 2, আপনি বলেছেন যে হাদিয়া নেওয়া জায়েজ, উনি বলেছেন হাদিয়া নেওয়া জায়েজ যেহেতু রাষ্ট্র ব্যবস্থাটা এখন ইসলামের না, তাহলে আলেমদের বেতন, ইমামদের বেতন ইত্যাদি ইত্যাদি। আমরা বলেছি দেখেন, হাদিয়া নেওয়া জায়েজ এই কথাটা আসলে আল্লাহ রসুল এবং বিজ্ঞ ফকিদের রায় নয়, এগুলা পরবর্তীতে আপনার আফটার কলোনিয়াল এজ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো প্রি কলোনিয়াল এজ, একটা হলো কলোনিয়াল এজ, তিনটা ধাপ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদেরকে দখল করলো, তার আগের যে আমাদের ব্যবস্থা আর ব্রিটিশ সাম্রাজ্যবাদের 300 বছরের ব্যবস্থা এবং তারা চলে যাওয়ার পরের ব্যবস্থা, এই তিনটা ধাপ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন পারিপার্শ্বিক অবস্থা সার্কামস্টেন্স এমন দাঁড়িয়েছে, আমাদের আলেম ওলামারা কি করে খাবেন? ওকে, ধর্মীয় কর্তব্য পালনের জন্য তারা জনগণের চাঁদা টাকা দিয়ে চলতে হয়, এটা কোন কোন আলেম এটাকে জায়েজ করেছেন। বাট আসল তথ্য, সূত্র, মূল সংবিধান, আসল কথা হচ্ছে এটা জায়েজ ছিল না, এটা জায়েজ নয়। এটা